একই ফ্রেমের সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। এদিকে গান বাজনাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপে মারামারি, আহত 10। জানাবো পলাতক নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা। এবং সর্বশেষ জানাবো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একই ফ্রেমের সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। দীর্ঘ 15.5 বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে, তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারত সহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায়। যুক্তরাজ্যের একটি হাসপাতালের সাবেক 4 মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক 4 মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যজ্জ্বল ছবি তুলেছেন, যাহা মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়ুষী জীবনযাপন করছেন। পাচারের টাকা তারা বিলাসী জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন তারা। এদিকে ভারতে বসে বাংলাদেশ আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা পাঠিয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়ার অংশ হিসেবে দলটির পলাতক নেতারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া নেতারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সরব এবং সক্রিয় ভূমিকায় রয়েছেন। ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র ও অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদ বকশিসের নামে টাকাও পাঠিয়েছেন। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর 31শে মার্চ দেশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেন। এবার ঈদ উপলক্ষে টানা 9 দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। লম্বা ছুটির ফলে রাজধানী কার্যত ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের পরিকল্পনায় নাশকতামূলক কর্মকাণ্ডের ছকাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তাদের সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগের আরও 2 সংগঠন, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার সতর্ক নজরদারির কারণে ঈদকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ঠেকানো গেলেও হুন্ডির মাধ্যমে আর্থিক লেনদেন ঠেকানো যায়নি। গান বাজনাকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপে মারামারি, আহত 10। পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মসজিদের পাশে গানবাজনাকে কেন্দ্র করে কমপক্ষে 10 জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কায়না জামে মসজিদের কাছে গানবাজনার আয়োজন করা হয়। ওই মসজিদের সাবেক সভাপতি চুন্নু মৃধার উদ্যোগে আয়োজিত গানবাজনা রাত 9টা থেকে 2টা পর্যন্ত চলে। মসজিদের পাশে এই গানবাজনা আয়োজন নিয়ে শুরু থেকে এলাকার মুসল্লিরা ক্ষুব্ধ ছিলেন। মসজিদের কাছে গান বাজনা না করার জন্য চূর্ণ মৃধাকে অনুরোধ করেন তারা, কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। বুধবার সন্ধ্যার পরে গান বাজনার বিষয় নিয়ে সোহরাব মৃধা, ইউসুফ মৃধা ও নাসির মৃধার সাথে চূর্ণ মৃধার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চূর্ণ মৃধা নেতৃত্বে দুলাল, লিটন, মজিবুর, জসিম ও উজ্জ্বল সহ 10 থেকে 15 জন তাদের উপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হামলাকারী ও হামলা শিকার উভয় পক্ষই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত চুন্নু মৃধা বলেন, আমি এলাকায় থাকি না, ঢাকা নয়াবাজারে প্লেন শিটের ব্যবসা করি, ঈদের বন্ধে বাড়ি আসি। আমি কেরানীগঞ্জ বিএনপির সদস্য। ঈদ উপলক্ষে এলাকায় গান বাজনার আয়োজন করি। সেখানে প্রধান অতিথি হিসেবে জিয়া পরিষদের সভাপতি আনিস ভাই, হাজী পলাশ ভাই ও বগার নাইম ভাই ছিলেন। মূল বিষয় হলো, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার এক ভাতিজি আমার 5 বছরের মেয়ে মাসরুফাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্থানীয় দেলোয়ার মৃধার ছেলে সুমন আমার মেয়েকে মারার উদ্দেশ্যে তার গায়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। কারা কাদের সঙ্গে মারামারি করেছে আমার জানা নেই। পরে শুনেছি, বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, গান বাজনার বিষয়টি শুনেছি, আমার একটি বাচ্চার গায়ে মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার বিষয়টিও শুনেছি। এখন কোন বিষয়ে মারামারি হয়েছে তার নিশ্চিত না হয়ে বলতে পারছি না। কোনো পক্ষই এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পলাতক নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা। টানা 17 বছর পর চরম সংকটে ঈদ উল ফিতর উদযাপন করেছে আওয়ামী লীগ। দেশে বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে এবং অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। ঈদ করতে অনেকে এলাকায় গিয়ে গ্রেপ্তারও হয়েছেন। এরই মধ্যে বিদেশে বসে অনেক নেতা রাজকীয় ঈদ উদযাপন করেছেন। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। বিশেষ করে যুক্তরাজ্যে এবার কফির আড্ডায় দেখা গেছে আওয়ামী লীগের পলাতক 4 মন্ত্রীকে। তারা হলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় আর উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। কর্মীরা বলছেন, ঈদ তো সবার জন্যই, নেতারা যে ঈদ উদযাপন করতে পারবেন না তা নয়, তবে তাদের সঙ্গে কর্মীদের যোগাযোগ ও সুখ দুঃখের বিনিময় হলে ভালো হয়। কর্মীরা প্রাণ পায়, কিন্তু বর্তমানে বেশিরভাগ নেতাকর্মী তাদের থেকে বিচ্ছিন্ন। তারা কোনো মাধ্যমে যোগাযোগ রাখছেন না। সহযোগিতা তো পরের ব্যাপার, তবে নেতাদের দাবি বিপদে তো সবাই। যে যত বড় নেতা বিপদ তার তত বেশি। দেশ বিদেশে যে যেখানে আছে চরম বেকায়দায় আছে, তারপরও সাধ্যমতো সংযোগ রক্ষা করা প্রয়োজন। আমাদের অনেকেই সেটা করছেন না। এই কারণে কর্মীদের ক্ষোভ অমূলক নয়, তবে দলীয় সভাপতি নিজেই সবার সঙ্গে কানেক্টেড, এটাই আমাদের আশার দিক। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ রাসেল বলেন, ঈদ প্রত্যেক মুসলমানের জন্য সবচেয়ে বড় উৎসব এবং আনন্দের দিন, হোক সেটা দেশে কিংবা বিদেশে অবস্থান করা অবস্থায়। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতারা বিদেশে অবস্থান করছেন, তাই বলে কি তাদের জীবনে ঈদ আসবে না বা তারা ঈদের আনন্দ করতে পারবে না, বিষয়টি এমন নয়। কিন্তু তাদের উচিত শুধু ঈদের সময় কেন, সবসময় দলের কর্মী এবং দেশবাসীর খোঁজ খবর নেওয়া এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু কোনো নেতা যদি এমনটি না করেন, তাহলে আমি বলবো তারা নেতা নন, তারা হলেন নেতারূপী দানব। ভবিষ্যতে দলের কর্মীরা এবং দেশবাসী এই নেতারূপী দানবদের পরিহার করে ইতিহাসের আস্থা করে ফেলবে বলে আমার বিশ্বাস। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আরেক সদস্য ফুয়াদ আদনান বিন জামাল বলেন, আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী এবার ঈদের নামাজটাও পড়তে পারেননি। নতুন প্রজন্মের অনেক নেতাকর্মীর কাছে এটি একটি ভিন্ন অভিজ্ঞতা। সংগ্রাম, ত্যাগ আর ক্রোধ মনে নিয়েই একটি প্রজন্ম লড়াই করছে, সেই সাথে আছে পূর্ব প্রজন্মের পূর্বপুরুষদের লড়াই সংগ্রাম। এই সময় পরিস্থিতি মোকাবেলা করতে বিদেশে অবস্থান করেছেন অনেকেই। কিন্তু কেন্দ্রীয় কমিটির নেতা হয়ে কারো কারো যদি হাস্যোজ্জ্বল গেট টুগেদারের ছবি আসে, তাহলে তৃণমূল এতে ব্যথিত হয় এবং প্রতিপক্ষে ভুল বার্তা পৌঁছায়। সময়টা এখন বৈরী, অতএব এ সময় সংযমী হওয়া শ্রেয়। যুবলীগ নেতা শামসুল কবির রাহাত বলেন, যেখানে বেশিরভাগ কর্মী দেশে থেকে ঈদের নামাজ পড়তে যেতে পারেননি, সেখানে যারা বিদেশে বসে এসব কর্মকাণ্ড করেছেন তাদের দিকে কর্মীরা ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী শাহিনুদ্দিন শান্ত বলেন, যারা কর্মীদের খোঁজ খবর নিচ্ছেন না, বিদেশে বসে রাজকীয় জীবন কাটাচ্ছেন, ঈদে বা এই বিপদে পাশে দাঁড়াচ্ছেন না, তাদেরকে আর এই সংগঠনে দেখতে চায় না। তারা কখনো বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে যেন আইনের হাতে তুলে দেয় এবং দুর্নীতির জন্য মৃত্যুদণ্ড দেয়। সব কর্মী স্লোগান হয় একটা, মৃত্যুদণ্ড। কারণ তাদের কারণে সংগঠন, দেশ এবং ৭১ আজ ক্ষত বিক্ষত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কুশল বিনিময় করতে গিয়ে আমরা হাসি দিই। এই ছবি থেকে কেউ যদি মনে করে আমরা ভালো আছি, তাহলে ভুল হবে। দেশ বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো নেই, কারণ সব সন্ত্রাস তৈরি করে রাখা হয়েছে। সরকার ও বিএনপি জামায়াতের তাণ্ডবে আমরা অতিষ্ঠ, প্রত্যেকের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছি। তিনি বলেন, হ্যাঁ, এটা যৌক্তিক দাবি যে নেতারা কর্মীদের খোঁজ নেবেন, বিপদে পাশে থাকবেন, কিন্তু আমরা তো সবাই বিপদগ্রস্ত।
কে কার পাশে থাকবো, তারপরও সাধ্যমতো নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করছি। এর বাইরেও যাদের পাওয়া যাচ্ছে খোঁজ নিচ্ছি। এখন তো একে অপরকে পাওয়াও মুশকিল। সংকটের এই ঈদ নিয়ে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীর যেই দেশে আছে সবাই অসামান্য নির্যাতন নিপীড়নের মধ্যে আছে। আজ আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ঈদ আনন্দ নেই। এবার গ্রামের নেতারা ঢাকায়, ঢাকার নেতারা গ্রামে গিয়ে কোনো রকম আত্মগোপনে ঈদ করছেন। অর্ধশতাধিক সিনিয়র নেতা সহ বহু নেতাকর্মী কারাগারে ঈদ করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। তিনি বলেছেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরকে সহযোগিতা করবেন। বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তার জন্য সবাইকে মিলে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। শায়রুল আরও জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।